কি কি ধরনের ভুলের কারণে নামজারি আবেদন নামঞ্জুর হয়ে থাকে? নামজারি আবেদনে সাধারণত যে সকল ভুল পরিলক্ষিত হয় এবং আবেদনটি মঞ্জুর করা সম্ভব হয় না, তা নিম্নরূপ। ক। নিম্নোক্ত প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র না থাকা, যেমন নির্ধারিত ফর্মে স্বাক্ষরিত মূল আবেদনপত্র, নামজারির জন্য অনলাইনে আবেদন। আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, একাধিক ব্যক্তি হলে প্রত্যেকের ছবি। প্রতিনিধির মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতিনিধির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদনকারীর পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা অন্যান্য। সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি, সার্টিফাইড কপি। বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা। সর্বশেষ জরিপের পর থেকে বায়া দলিলের সার্টিফাইড কপি বা ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করলে অনধিক ৩ মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশ সনদপত্র। আদালতের রায় ডিক্রির মাধ্যমে মালিকানার ক্ষেত্রে রায় ডিক্রির সার্টিফাইড কপি বা ফটোকপি। খ। ক্রয়ের মাধ্যমে অর্জিত জমির আবেদনে ভুল, সংযুক্ত দলিলের নামের সহিত আবেদনকারীর নামের মিল না থাকা। আবেদনের সহিত সংযুক্ত দলিলে দাতার নামের সহিত রেকর্ডীয় মালিকের মিল না পাওয়া। আবেদনে সংযুক্ত দলিলে দলিল গ্রহীতা এবং নামজারি প্রস্তাবে গ্রহীতার ভিন্নতা থাকা। গ। ওয়ারিশ সংক্রান্ত আবেদনে ভুল, আবেদনে ওয়ারিশ সনদপত্র সংযুক্ত না থাকা। জাল ওয়ারিশ সনদ জমা দেয়া ও অংশীদের তথ্য গোপন করা। ওয়ারিশদের মাঝে জমির মালিকানা নিয়ে বিরোধ এবং আপত্তি থাকা। যৌথ মালিকানাধীন অথবা ওয়ারিশভুক্ত জমি হস্তান্তরের সময় দলিলদাতাদের বাটোয়ারা দলিল না থাকায় এবং দলিলদাতা প্রাপ্যতার চেয়ে বেশি জমি হস্তান্তর করা। ঘ। অন্যান্য যেমন আবেদনে দাতার খতিয়ানে জমি না থাকায়, অর্থাৎ দাতা খতিয়ানে থাকা জমির পরিমাণের থেকে বেশি জমি বিক্রয়, হস্তান্তর করে থাকলে। আবেদিত জমি বিষয়ে মামলা চলমান থাকায়। দলিলে দাগ ভুল, অর্থাৎ ভুল দাগ নম্বর দিয়ে দলিল করা। আবেদনকারী মৃত হলে আবেদনকৃত জমির আবেদনকারীর তথ্যে গরমিল থাকা। আবেদনকৃত জমির শ্রেণী দলিলে ভিন্নতা থাকা। আবেদিত জমিতে সরকারি স্বার্থ জড়িত থাকা। হাল রেকর্ড মোতাবেক আবেদন না করাই। ভায়া দলিল না থাকা, অর্থাৎ সর্বশেষ জরিপ, রেকর্ডের পরবর্তী হস্তান্তর দলিল না প্রদান করা। বাদীর ফোন নম্বর সঠিক প্রদান না করা। শুনানির জন্য দাতার সকলকে বিবাদী না করা। ভিপি মিস কেসের আদেশের কপি না থাকায়, অর্থাৎ আবেদিত জমি ভিপি কেস হতে মুক্ত বলে দাবি করলেও এর সপক্ষে রায়ের কপি সংযুক্ত না করা। এলে কেসের অ্যাকোয়ারভুক্ত ভূমি, যাহা পরবর্তীতে গেজেটের মাধ্যমে অবমুক্ত হয়, নামজারি আবেদনে জেলা প্রশাসনের এলে শাখা অনাপত্তিপত্র সংযুক্ত না থাকা। আবেদনে রাজুকের অনুমতিপত্র সংযুক্ত না থাকা। আবেদনে সংযুক্ত খতিয়ান অস্পষ্ট ও ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা।